কোথায় কোথায় সেই মাঝি? কোথায় নীলদরিয়ার মাঝি? এখানে তো ছিল সেনাপতি সাহেব। সিনা তো কোথায় গেছে? রোশন, ওই তো নীলদরিয়ার মাঝে একটি নৌকা দেখা যাচ্ছে। ওই নৌকাটাই হয়তো বা রাজকুমারী। হতেও পারে। হতেও পারে মানে যাকে পাবার জন্য আমি দিনের পর দিন মাসের পর মাস আমি খুঁজে বেড়াচ্ছি, আর সে কিনা যৌবন একটা ওই সামান্য মাঝির বাচ্চাকে প্রেমে পড়েছে। রাজকুমারী যে মাঝির সাথে প্রেম করছে তা আপনি বুঝলেন কি করে সেনাপতি মশাই? ওই বান্দা পুতু আড়াল থেকে শুনে আমাকে এখানে পাঠিয়েছে। আমি যাই ওই পাখির বাচ্চা মাঝিকে ও ধরে আমি হত্যা করব, হত্যা করব। সেনাপতি মশাই, মহারাজের হুকুম নিয়ে কি রাজকুমারীকে বন্দি করতে এসেছেন? আপনার রাগ এখানে না দেখিয়ে এক কথা কি যে মহারাজকেই বলুন। আমি প্রাসাদে ফিরে যাচ্ছি। তবে তবে তুমি রাজকন্যাকে বলে দিও, কি বলে দেব? ওই চার তার সাথে মেলামেশা আমি কোনোদিন পছন্দ করিনি, কোনোদিন পছন্দ করিনি। কারণ দুদিন পরে ওই রাজকুমারী শিউলি হবে আমার বিবাহিত স্ত্রী। ইসরে, বাদরের বউ হতে রাজকুমারীর বই গেছে। রোশন, কেন তুই আমার বউ হবি রে রোশন? আমি তো তোর প্রেমে দেওয়ানা হয়ে আছি রোশন। এই দূরে থাক বলছি। এই বলিস কি রে রোশন? এই আমি তোকে ভালোবাসি আর তুই বলছিস দূরে দূরে থাকতে। এই দূরে দূরে থাকলে কি এই ভালোবাসা হয়?